তামিম ইকবাল খান নামটা যেমন কাজেও কম যান না। বিপিএলের দুর্দান্ত ব্যাটিং ও অধিনায়কত্ব, ফলাফল টানা শিরোপা জয় বরিশালের। এবার ডিপিএল করলেন টানা সেঞ্চুরি। এ যেন রীতিমতো নিজেকে দারুণ ছন্দে রাখার চ্যালেঞ্জ। জাতীয় দলে তামিমের অধ্যায় শেষ, তবে ঘরোয়া ক্রিকেটে এখনো বাজিমাত করছেন এই ওপেনার। বুধবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়নের কোনো ব্যাটসম্যানই সেভাবে সুবিধা করতে পারেননি। ইমতিয়াজ হোসেন ও আইস মোল্লা কিছুটা চেষ্টা করলেও দলের অন্যরা এদিন ছিল ব্যর্থ। তাইজুল ইসলাম, আবু হায়দার রনিদের বোলিং তোপে রীতিমতো দিশেহারা ব্রাদার্সের ব্যাটাররা। ফলে ৪৮ ওভার ৪ বলে ১৮৭ রানে অল আউট হয়ে যায় ব্রাদার্স। ব্রাদার্সের দেওয়া মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামতে দেখা যায় মেহেদী হাসান মিরাজ ও তামিম ইকবালকে। এদিন মিরাজ ২ রান করে আউট হলেও তামিম তুলে নেন সেঞ্চুরি। ৯৬ বলে ১০৫ রানের এই ইনিংসে ছিল ৯টি ৪ ও ৪টি ৬-এর বাউন্ডারি। তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে দারুণ ব্যাটিং করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৬ বলে তিনি করেন ৭৫ রান। মোহামেডানও ৩২ ওভার ৫ বলে তুলে নেয় ৯ উইকেটের বড় জয়। তামিমও পান ম্যাচ সেরার পুরস্কার। এর আগে রবিবার পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষেও তামিম সেঞ্চুরি তুলে নেন। দুর্দান্ত ব্যাটিংয়ে সেদিন ১১২ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন খান সাহেব। জাতীয় দলে তামিমকে আর দেখা যাবে না। জাতীয় দলে তামিমকে আর দেখা না গেলেও ঘরোয়া ক্রিকেটে আরও কিছুদিন দেখা যাবে তামিমকে। তাই তো তামিম ভক্তদের জন্য এটা স্বস্তির যে তাদের প্রিয় খেলোয়াড় এখনও ২২ গজে বাজিমাত করে যাচ্ছেন। তামিমের ব্যাটে ভর করে দলের টানা ৩য় জয়। তামিমের এমন ধারাবাহিক রান করা দলকে বেশ খানিকটা এগিয়ে রাখবে চ্যাম্পিয়ন্সের রেসে। তামিম ছাড়াও অঙ্কনও আছেন ধারাবাহিক রানে। তাই তো দলটির ব্যাটিং শক্তি নিয়ে কথাই নেই। টানা ৩ ম্যাচের বড় জয় তুলে নিয়েছে দলটি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।